ঢুকেছি, কি অবস্থা! কাকা মারা গেছে আমার, এই দই দিয়ে মাখিয়ে ভাত খেতে হবে। সবাই খাসির মাংস দিয়ে খেয়েছে, আমাদের কঠিন দুঃখ লাগছে, কিন্তু করার কিছু নাই, কি করব। ওই দিয়ে মাখিয়ে খেয়েছি, জল দিনছে, ভাত আর দই মাখিয়ে খেতে হয়েছে, কঠিন কষ্ট। কাকা মারা গেছে না, পালন আমাদের সাংরে পালন, ঘি টি তো ওইসব কিছুই পাই না আমরা, এরকম ফাঁকাতেই মাখিয়ে খেয়েছি। উপায় নাই, দুঃখ লাগছে, ওতে খেতে হয়েছে মাখিয়ে নে, উপায় নেই। মালিককে বললে যে ডাল লিখে দিলে, না ডাল দেবো না, পালতে হবে, কাকা মানে বাবার সমান, পালতে হবে। যতই কষ্ট হবে, এখন 12 দিন এখন পালতেই হবে, কি করবো, উপায় নাই। একবারই ভাত দিলাম, ওই খেয়েছি, লবণ ছড়িয়ে নিলাম আর দই দিয়ে খেতে হয়েছে, কঠিন কষ্ট লাগছে, কি করব, উপায় নাই। খেতে খেতে তো আমার একবার করে চোখ থেকে জল বেরিয়ে গেল। ডেলি মানে ভালো মন্দ খাই তো হোটেলে, মালিকে খাই, তো এই দিনে খাবার ঢুকছিল না, কিন্তু কি করব, উপায় নাই, খেতে হয়েছে, দুঃখও লাগছে, উপায় তো নাই। পদ্ম পাতাতে ভাত দিনছে, বড় হোটেলই বেটা এটা, দেখতে পেয়েছে হোটেল বড়, এক সাইডে বসেছি আমি, ওরা খাসি মাংস খেয়েছে সব, কিন্তু আমি একাই বসে খেয়েছি, দেখতে পেয়েছ, দই মাখাই জার খেয়েছি, উপায় নেই। আজকে 4 দিন হচ্ছে, এখনো 8 দিন বাকি আছে, এখনো ওই দিন কটাই ওইরকম ভাবেই পালন করতে হবে। এখন এইভাবে এখন 8 দিন চলবে আমাদের। জীবনে কোনদিন খাই নাই, তাই এখন এইভাবে খেতে হচ্ছে, উপায় নাই। বাড়িতে থাকলে তো আলোচনায় যা হোক বিলেতি দিয়ে একটুকু করা হয়, সমস্ত করে বাড়িতে থাকলে হয়, কিন্তু ইতে তো হবে না। আমি তো খেয়েছিলামই না, তাহলে মালিকে বসে না দই দিয়ে খাবার খাওয়া যাবে, খেয়ে নিলাম, অল্প পরে খেতেই তো হবে, খাবার তো না খেলে হবে না, খাবার খেতেই হবে, দেখতেই পেয়েছ। ওদিন টাইমও হয়ে গেছে, খাবারটা না খেলেই হচ্ছে না, প্রচুর টাইম হয়ে গেছে, খিদে গেছিল, দেখতেই পেয়েছ। কোনো তরকারি নাই সাইডে, শুধু 2টো দই, ওই দিন চালাইছি আমি, উপায় নাই, তাই ভালোই লাগলো খেতে। পদ্ম পাতার মধ্যে দই মাখিয়ে ভাত খেতে ভালোই লাগলো, দেখতে পেয়েছো, চেটে পুটে সব মেরে দিলাম আমি, আর বেশি নাই। ওটা আর একটা দই আছে, ওইটা এরকম ফাঁকাতে খাবো আমি আবার, ঠিকই আছে। বাড়িতে থাকলে ঝাল ঝাল ওখানে মুক্ত হলে ভালো হয়, কিন্তু বাড়ির মতন তো আর এখানে আমি পাবো না, এটার মধ্যে সবই ঠিক আমার, কি করবো, উপায় নাই।